আমার জীবনের প্রথম ড্রাগন ফল ছিঁড়ছি আর আমার গাছ লাগানোর ইচ্ছে আছে বাড়িতে। আপনারা তো আমার আর দেখেননি, আজকে আপনারা দেখাচ্ছে। ভীষণ ভালো একজন ডক্টর এবং তার সাথে একজন ভালো টিচার। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকের ওয়েদারটা দেখুন, তাতে দেখাচ্ছে একবার হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমাদের যে পাট গাছগুলো আছে বাড়ির সামনে আর কি, আমাদের না আর কি কাকুদের, তো দেখুন গাছগুলো একদম হেলে হেলে ঝুলছে আর কি নিচের দিকে, হাওয়া দিচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। বেশ কিন্তু ভালো লাগছে আকাশটা আজকে। এতক্ষণ একটু হালকা রৌদ্র ছিল, তো এখন রৌদ্রটাও নেই আর এখন আমি রান্নাঘরে যাব। ভাত বসিয়ে দিয়েছি, রান্না করছি আর কি রান্নাঘরে। সেটা আসেনি, গ্যাস ভুল করলাম, স্টোভে করছি আর কি রান্না। দাঁড়ান আপনাদের দেখাচ্ছে একটু কত কষ্ট করতে হচ্ছে। একদম ওই নিচে আমি রান্না করছি, তো ওইটা উপরে রাখলে কী হয়, অনেক সময় না ওই ভাতের জলটা ছিটকে পড়ে আর কি নিচে, তো ওই জন্য আমি নিচে দিয়েছি। তো রোহান আমাকে বলছে বাইরে রান্না করতে, তো আমি কিন্তু বাইরে রান্না করিনি। বাইরেতে সবসময় লোকজন আসে আর কি, সামনের দিকে যেহেতু আমাদের ঘরটা একদম রোডে। তো এদিকে ভাতটা হতে থাক, ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নেব। ভাতটাকে নামিয়ে নিই। আর এখনও মাথা ব্যথা একটু হালকা হালকা আছে আর কি। তো ওই দাদাদের বাড়িতে গিয়েছিলাম আর কি, তো গ্যাসটা এখনও আর কি বুক হচ্ছে না, যেহেতু আমাদের অনুষ্ঠান বাড়িতে, তো গ্যাসটা তো লাগবে। তো আমার এখন লাগে কিনতে হবে, এখন টাকাটা অনেকটাই বেশি। ডাল করব, মুসুর ডাল, আর কালকের মাংস আছে, তো মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওটাকে একটু গরম করে নিব আর একটু আলু ভাজি করব। আর কালকে তো মিস্ত্রি ওরা আসবে আর কি। আর আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান, বাড়িঘর পরিষ্কার করতে হবে, কালকে অনেক কাজ আছে। ডাল বসে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর সে সময় ওই প্রিয়ার শাশুড়ি এসেছিলো নিমন্ত্রণ করতে, যে কালকে তো আমাদের ওই চুল কাটতে হবে। তো কাকিমা মাত্র আসলো আর কি, সে সময় আমি ক্যামেরাটা অফ করেছিলাম, ভাতে মাছ ছেড়তেছিলাম। বসতে বললাম, বসলো না, তো কাকিমা সবাইকে বলবে। তো আমাদের এদিকে কিন্তু এই নিয়মটা আর কি, আগের দিনে ওই চুলটা কাটতে হয়েছে সবার। তো কাকিমা ওই দক্ষিণ পাশে গেলো আর ওই কাকিমাদের বাড়ি। আর আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, মসুর ডাল। আর এখন আলুটাকে কেটে নেব, তবে কিন্তু আজকে বেশি সবজি করব না। আর স্টোভের তেল একদম মনে হয় কম, জানি না ডালটাও হবে কি না। কতক্ষণে ডালটা বসিয়ে দিয়েছি, এখনও ডালের মানে কিছুই হয়নি আর কি বলতে পারেন। আর ভাতটা রান্না করতে প্রায় হাফ ঘন্টারও বেশি লাগে। আর আমাদের এই গাছটা দেখুন কতটা লম্বা হয়ে গেছে। আগে কিন্তু অনেক বড় লম্বা ছিল আর কি, তো ওই আগের যেগুলো আর কি পাতাগুলো ছিল, সেই পাতাগুলো কিন্তু সব ঝরে গেছে, নতুন করে এগুলো পাতা আবার জন্ম হয়েছে। তো এই যে আবারও কুশি দিচ্ছে, এটা একদম ভরে যাবে। আর আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের ওই ড্রাগন ফল আর কি পেকে গেছে। তো কালকেই একটা আমরা খেয়ে নিয়েছিলাম, ওটা একদম লাল হয়ে গেছে। তো এটাও কিন্তু দুটোই পাকছে আর কি, ওটা একটু কম পাকছে, তবে কিন্তু এবারকার ফলটা না একদম আলাদা টেস্ট। এর আগের বার আমরা কী করেছিলাম, ফলটাকে ওই পাড়িয়ে মোটামুটি 2-3 দিনের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দিদিরা আর কি ছিল না সে সময় বাড়িতে, পুজ বেড়েছিলো, তো ওদের জন্য আমরা আর কি অপেক্ষা করেছিলাম। তো সে যাই হোক, এখন ওই ফলটাকে ওটা পেকে গেছে, ওটাকে পাড়তে হবে, নাহলে আবার আমাদের বাড়িতে ওই যে বাদুর ঠাদুর আসে, অনেক সময় বানর আসে, নাহলে আবার খেয়ে নেবে এত সুন্দর ফল। আর এটা তো দামি ফল, আর বাড়িতে এত সুন্দর ফল থাকলে কার না ভালো লাগে বলুন, এত দামি ফল খুবই ভালো লাগে। আর এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমি বারান্দায় নামছি, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। আর রোহান কিন্তু এখন নেই। আর আমাদের এদিকে কী হয়, বৃষ্টি হলে না গাছগুলো একদম সবুজ, কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। দেখুন এদিকে রৌদ্র, এদিকে আবার বৃষ্টি হচ্ছে, কাপড় তো শুকায় যাচ্ছে না। ওই একটু একটু করে কাপড় শুকিয়ে দিচ্ছে, আবার বৃষ্টিতে জলে ভিজে যাচ্ছে, বারবার ঢুকাতে হচ্ছে। তো বর্ষাকালে এটাই একটা সমস্যা, ওই যে আবার রৌদ্র উঠলো, আবার এদিকে বৃষ্টি পড়ছে। তো এখন আলুটাকে আমি কেটে নেব। আর এখন একটু ইচ্ছা হলো কচু পাতা খেতে ইচ্ছে করছে, অনেক দিন ধরে খাওয়া হয় না আর কি। তো দেখি ওই বাড়ির সামনে কচু পাতা আছে, তো নিয়ে আসবো আর কি, এনে রান্না করব।
আর এখনও একটু রোদ্র উঠলো, তো এই যে এটা নিছে ঝুড়ি, এটার মধ্যে অল্প করে নিব আর কি। তো রাত্রেবেলা তো কচু পাতা খাওয়া যায় না, ওই দুপুরবেলা। তো ওইদিকে ডালটা হতে থাক, একদম আমাদের বাড়ির সামনে। এটা একদম কচি কচি পাতাগুলো, তো ওই পাতাগুলোই নেব। এই পাতাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে মন চাচ্ছে যে একটু কচু পাতা নেই, আর ডাল আর প্রতিদিন খেতে ইচ্ছে হচ্ছে না। ডালটা তো প্রতিদিনই খাই আর কি, ভালো লাগে না আর খেতে ডাল। এটা ডাটাটা মানে কেবা নিয়ে গেছে, এটা একদম নতুন খুশি বেরিয়েছে, তবে কিন্তু এটাই ভালো লাগে, কচি কচি ডাটাগুলো। আর আমি এদিকে কি করেছি, সকালবেলা ওই স্টোভে ভাত বসিয়ে দিয়ে তাদের বলেছিলাম যে আমি ওই সাথে আর কি ডাল করব, আলু ভাজি করব, আর কালকের মাংস ছিল, তো ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপরে আমি দেখলাম যে আমাদের সামনে যে কচু গাছগুলো, তো ওই ডাটাগুলো না কেবা নিয়ে গেছে আর কি, কেটে দিয়েছে। তো ওগুলো আবার নতুন করে ওই কচু পাতাগুলো আর কি কচি কচি বের হয়েছে আর কি। আমি একটু আগে দেখছিলাম আর কি, ওখানে খেজুর গাছটার ওখানে। জায়গাটা একদম পরিষ্কার, কিন্তু তবে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, যোগ তো থাকবেই। আর আমার তো যোগের প্রচণ্ড ভয়, যোগের জন্য আমি এগুলো করতে পারি না। কতটা জল হয়ে গেছে, একদম পুকুরের মতো। এই এটা ঘাস না, এখানে আছে কয়েকটা। তো ওই পাতাগুলো খেতে না খুব ভালো লাগে, যেহেতু কচি এরই একদম মোড়ানো ছিল আর কি। তারপরে অনেক দিন ধরে আর কি আমাদের খাওয়া হয় না আর কি কচু পাতাটা। নিচেও কতগুলো আছে, ওগুলো ফুল হয়েছে, ফুলটা তবে কিন্তু খুব ভালো লাগে খেতে, এই মাছের মাথা দিয়ে ডাল। তো আজকে ভাবলাম যে না, খুব খেতে মন চাইছে আর কি কচু পাতাটা। তো ওদিকে ভাতটা হতে যেহেতু সময় লাগবে আর কি, স্টোভে তো অনেক সময় লাগে, তো ওইদিকে ভাতটা হতে থাক। তাহলে আমি বাড়ির সামনে যেহেতু একদম পরিষ্কার জায়গা আমাদের, তো ওখান থেকে নাহলে কটা কচু পাতা নিয়ে আসবো। তো আমরা তো 3 জন মানুষ, বেশি লাগবে না আর কি, অল্প একটুই হয়ে যাবে। তো সকালবেলায় ওই একটু আগে কিন্তু ওই আমি যখন শাকটা না মানে কচু পাতাটা আর কি আনতে যাব, তো সেই সময় না একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো। তো এর আগে একটু আগে কিন্তু ওই রোদ্র হচ্ছিলো, আবার বৃষ্টি এসে আর কি এরকম আর কি কয়েকদিন ধরে ওয়েদারটা আমাদের এদিকে এরকম। তো দেখুন এদিকে ওই আমাদের বাড়ির সামনে আর কি পাট গাছগুলো যে আছে, ওই গাছগুলো না বিশাল বড় বড় হয়েছে। তবে কি বলুন তো, আজকে না একটু হাওয়া দিচ্ছিলো, তো সে সময় একদম হালকা হালকা বৃষ্টি পড়ছিলো, আর আবার হালকা হালকা রৌদ্র হচ্ছে, মানে আজকের ওয়েদারটা খুব ভালো লাগছিলো। তো সেই সময় কী হয়, ওই পাট গাছগুলো যখন মানে হাওয়াটা দেয় আর কি, তো হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো সে সময় কী হয়, গাছগুলো না একদম হেলে হেলে ঝুলছে আর কি নিচের দিকে, খুব ভালো লাগছে। তাই আপনাদেরকে ভাবলাম যে ক্যামেরাটা যেহেতু আমার হাতেই ছিল, তো একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর বাড়ির সামনে যেহেতু কচুর পাতাগুলো ছিল, তো আমরা গ্রামে কিন্তু আমাদের এগুলো না কিনতে হয় না আর কি, আমরা ওই বাড়ির সামনে সব সময় পাওয়া যায়, আনতে হয় না আর কি। শহরে যেমন সব কিছু কিনে খেতে হয়, গ্রামে এই জিনিসটা কিন্তু খুব ভালো আর কি, এটা পয়সা দিয়ে নিতে হয় না। এটা আমরা শুধু ওই বাড়ির সামনে একটা কোনো কিছু নিয়ে গেলে ওই সাথে এনে ওটা কী করি, ওটা ওই রান্না করে খেতে পারি, টাটকা টাটকা সবজি বলতে পারেন আর কি। আর শহরে থাকতে গেলে কী হয়, এটা কিন্তু আমাদের সব কিছু কিনে খেতে হয়। গ্রামে এই জিনিসটা খুব ভালো আর কি, পয়সা দিয়ে কিনতে হয় না। অনেক কিন্তু আমরা জঙ্গলি জিনিস খেতে পারি, এই ধরুন কচুর ডাঁটা, কচুর পাতা, কচুর লতা, তারপর বলুন ঢেঁকি শাক, অনেক রকম আর কি খাওয়া যায় আর কি মানে গ্রামে থাকলে। তবে গ্রামে কিন্তু এই জিনিসটা খুব ভালো আর কি। তো আজকে না খুব খেতে মন চাইছে আর কি কচু পাতাটা। তো ভাবলাম যে এদিকে ভাতটা হতে থাক, ভাতটা হতে যেহেতু একটু সময় লাগবে, যেহেতু স্টোভে আর কি। তো এদিকে শাকটা তুলে এলে আমি কচু পাতাটা আর কি খেতে পারবো, যেহেতু আজকে শাক নেই, আর বাজারেও যাওয়ার সময় হয়নি আর কি, সময় নেই আর কি। সকাল সকাল যেতে হয় আমাদের এদিকে, বাজারে গেলে ওই মোটামুটি 7টার আগেই যেতে হয়। আর যেহেতু রোহানে আজকে টিউশন যাবে আর কি, ফালাকাটায়, টিউশন থেকে আবার কলেজ, তো একটু সকাল সকাল উঠতে হয়েছে, ওর জন্য আবার রান্না বান্না তো ওদিকে করতে হবে। তো রান্না কী করেছিলাম, কালকে রাতের বেলা একটু ভাত বেশি নিয়েছিলাম, তো ওই ভাতটাকে একটু ভেজে নিয়েছি। তো আমি ভাবলাম যে যেহেতু অনেকটা লেটে আসবে, তো ভাতটা এত আগে রান্না করলে ভাতটা একটু ঠান্ডা হয়ে যাবে। তো ওর বাবা তো ওই সকাল সকাল মাঝে মধ্যে কী হয়, ওই দই চিড়েটা নিয়ে যায় আর কি, দই চিড়া মুড়ি যা থাকে আর কি, সব দিনই ভাত খেতে চায় না। তো ওই জিনিসটা ওর বাবার খুব পছন্দ আর কি, দই চিড়াটা বলতে পারেন, যেহেতু 3 বেলায় আপনারা দই চিড়ে দেন বা রুটি, ওগুলো খুব পছন্দ আর কি ওর বাবার। তো রোহানকে বললাম যেহেতু ও মাংস থাকলে তো মানে ওই ঠান্ডা ভাতটা একটু একটু ভেজে দিলে ও খেয়ে নেয় আর কি।
আর যদি সেরকম সবজি থাকে না আর কি তো খেতে চায় না। তো আমরা তো ঠান্ডা ভাতটা খাই না, তো অনেক সময় এমন হয়ে যায় একটু চালটা হয়তো ভুলে হতো 1 কোটা চাল বেশি নিয়ে নিই, তো ওই কেনা চালটা ফেলতে জন্য কীরকম লাগে আর কি। তো ওই ভাতটা ভেজে নিলে ও একটু খেয়ে নিল, আমিও একটু খেয়ে নিলাম, ও খেতে চলে গেলো আর কি এই মোটামুটি 9টা আর কি। তো এদিকে কী করেছি, ওই কচু পাতাগুলো নিয়ে এসেছি। তো আমি ওই ক্যামেরাটা সেট করতে গিয়ে কী হয়েছে, আমার মাথাটা না অর্ধেকটা মানে বুঝতে পারিনি আর কি। তো রোহান বললো ভালো মতো ক্যামেরাটা সেট করতে পারো নাই। তো সে যাই হোক, এদিকে কচু পাতাটা আমি কী করবো, ওই ডাটাটা সহকারে নিয়ে এসেছি, যেহেতু ওটা একদম কচি আর কি। তো ওই ডাটাটা সহকারে অর্ধেকটা ডাটা সহকারে আমি কচু পাতাটাকে ওটা ঝুড়ি ঝুড়ি করে কাটারি দিয়ে আর কি কেটে নিয়েছি। ওটা কেটে নিয়ে কী করেছি, ওটাকে ধুয়ে নিয়েছি, ওই বারান্দায় ধুয়ে নিয়েছিলাম, যেহেতু একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি তো ভেজা যাবে না, যেহেতু আমার এখনও একটু হালকা হালকা আর কি জ্বর আছে, সর্দি সর্দি ভাব আছে আর কি। তো এর জন্য আর টিউবওয়েল পরে আর যাইনি। আর ওইটুক শাক আর আমি কী করেছি, ওই বড় বালতির মধ্যে একদম জলটা এনে রেখে দিয়েছি। আর কচু পাতা তো ওই ঘরের ভিতর দিয়ে নেওয়া যাবে না, নাহলে আবার দাগ লেগে যাবে। তো এর জন্য আমি ওই সামনা দেখি আর কি আমাদের যে বারান্দাটা আছে, তো ওইটা ওখানে বসে আর কি শাকটাকে কেটে নিয়েছি, কচু পাতাটাকে, শাক তো না কচু পাতাটা। তো কচু পাতাটা কেটে নিয়ে আমি কী করেছি, ওই রসুনগুলোকে একদম ওই বারান্দায় ছুলে নিয়েছি। ওটা রসুনটা দিলে কি হয় মানে টেস্ট হয় আর কি। আর আর সাথে যে ওই কাঁচা লঙ্কাটা, তো আমি তো পুরনে দেই না, কারণ পুরনে দিতে গেলে আমার একদম হাঁচি হবে, আমি রান্নাটা সেভাবে ভালোভাবে আর কি করতেই পারবো না। তো কী হয়েছে, আমি ওই কাঁচা লঙ্কাগুলো কী করেছি, গোটায় আর কি ধুয়ে গোটায় দিয়েছি, যেহেতু ওটা সিদ্ধ হবে, তারপরে তো হাতা দিয়ে একটু গলে দিলে ওটা গলে যায় আর কি। তো আমি কিন্তু সবজিতে বেশিরভাগ ওই কাটিনি আর কি, লঙ্কাগুলো একদম গোটায় থাকে, মানে সেই রকম সবজি হলেও একটু কাটতে হয় আর কি যে। তো আমি বেশিরভাগটাই কিন্তু গোটায় কাঁচা লঙ্কা দিই। তো আগে যদি পুরনে কাঁচা লঙ্কা দেওয়া যায়, ওটার কিন্তু স্বাদটা একদম আলাদা হয়। তো ওই যে আমার একটাই সমস্যা, লঙ্কা পুরনে দিলে বা লঙ্কা বাটা যদি পুরনে দিই আর কি, ওটা আমি একদমই থাকতে পারবো না রান্নাঘরে, এর জন্য আমি পুরনে আর কি লঙ্কাটা দিই না, ওটা পরে দিই আর কি। কচু পাতাটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো এদিকে ওই যে স্টোভে আমি বসিয়ে দিয়েছি কচু পাতাটা। এবার কী করবো, কচু পাতাটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিব। আর কচু পাতাটা এত সুন্দর, এটা যদি পাতাটা আপনারা ওই হলুদের পাতায় কলা পাতা দিয়ে ওটাকে মুড়িয়ে আপনারা যদি ভর্তা বানিয়ে খান, ওটা কিন্তু স্বাদ আলাদা হয়, সাথে ওই কাঁচা লঙ্কা। আমাদের এই গাছটাতে সেদিন তো পারলাম একটা, বেশি পেকে গিয়েছিলো বলে আজকে আবারও পারবো। তো ওইটা ওই কাকিমানে বলে রেখেছিল যে পাকড়ে আমাকে বললো, আমি নিজে হাতে পারবো বিঘাবাড়ি। তো ওটা কাকিমানের জন্য রেখে দেওয়া হলো, কাকিমানি পারবে। এই যে এখানে আরও একটা আছে, হ্যাঁ, তো এটা পাকবে, এটা কালকের মধ্যে ধরুন পেকে যাবে। আর এটাকে আজকেই পারবো। এটা একটু সাইজটা ছোট আছে আর কি, এটার একটু বড় ছিল, এবার ওই যত্ন করা হয়নি। এইটা যেমন একটু বড় ছিল, তো ওই যে এটাকে আর কি পারবে। কি সুন্দর লাগছে না, এটা আর একটু পাকতো। কাঠগোলাপগুলো যে এনেছিলাম আপনাদের মনে আছে, ওই গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম, তো তারপরে এটাকে এখানে রেখে দিয়েছি। এখান থেকে আবার ওই ছোটো ছোটো আর কি শিকড় বেরোচ্ছে, আর কি সুন্দর লাগছে না, গাছটা হলে এত ভালো লাগে। কাকিমাদের আসতে হবে ওখানে, কি সুন্দর লাগে গাছটা, ফুল ছাড়াও ভালো লাগে। তবে সবগুলো বাঁচবি কিনা এটাই আর কি। এই যে এটা যেমন হচ্ছে, এই পাতাগুলো তো ভালো পুষ্টি পায়নি আর কি, যাই হোক। এই হ্যাঁ, এখানে এই যে বেরোচ্ছে শিকড়গুলো দেখা যাচ্ছে, এই যে এটা না উপরটাকে পচে গিয়েছিল, এইরকম পুরোটাই পচে গিয়েছে। আচ্ছা যাই, এদিক দিয়ে যদি হয়, এটা আর কি মানে একটাই পচে গেছে, এমনিতে সবগুলো ঠিক আছে। যে আমাদের স্লিংয়ের কাজটা করেছিল, ওকে ফোন করা হয়েছিল। তো আমাদের আগে কী হয়েছিল, আমরা আগে ওই সিম্পল ওই পিসি বোর্ডটা লাগাতে চেয়েছিলাম আর কি। এখন যেহেতু বক্স সিস্টেম করব, একটু তো ওই তুলনামূলক একটু ওই সব কিছু বেশি বেশি লাগবে। তো ওই জন্য বললাম যে আমাদের তো আগের যে মাপটা দিয়েছিল সেটা কিন্তু আমাদের মনে নেই আর কি, ভুলে গেছি, এর জন্য ওকে ফোন করা হয়েছে। তো ও এসেছে, এদিকে মাপ নিচ্ছে। আর আগে যে আমরা পিভিসি বোর্ডটা আর কি লাগাবো আর কি ওই ওয়ালে আর কি, তো আগে তো একদম প্লেন ছিল, তো ওটা একটু চেঞ্জ হবে, এখন বক্স সিস্টেম হবে, এখন সব কিছু একটু ডিজাইন টাইপের হবে, তো একটু আলাদা হবে। এর জন্য ওকে দেখে নিয়ে এসেছি। আর এদিকে ও মেপে নিচ্ছে কতটুকু কী লাগবে, ওর সব কিছু শুনে নিব আর কি, ওর কাছে হিসাবপত্র। তো এদিকে এসে গেছে।
আবার কালকে আবার এখানে ইয়ে হবে ওই যে এসি বোর্ড পুরোটা কাটবে এইটুকু শুধু না পুরো ইয়ে ওটা মানে হাফ ওয়ালটা আর কি হ্যাঁ বন্ধ মানে এটা দেখো না আর এখানে বক্স আছে ওটা নিচে হবে ভালোই লাগবে। তো এদিকে ওই আয়ুষ এসেছে আর কি, আয়ুষ ওই রোহানের সঙ্গে কথা বলছে। তো আমরা তো শুয়েছিলাম, রোহান যেহেতু ওই টিউশন থেকে আর কি কলেজে আসলো, তো শুয়েছিলাম সেই সময়। তো ডাকলো জেম্মা জেম্মা করে, ও কিন্তু আমাকে জেম্মা করেই ডাকে। তো এইদিকে ওই প্রিয় এসেছে সাথে আর কি। আমার জীবনের প্রথম ড্রাগন ফল ছিঁড়ছি, আর আমার গাছ লাগানোর ইচ্ছে আছে বাড়িতে। মানে কি বলতো, আমি একটা ক্ষেত করতে চাচ্ছি, মানে যেখানে শুধু ফলেরই গাছ থাকবে। তো এই জন্য তুমি যদি বাড়িতে লাগাতে চাও ওকে বলবে, ও লাগাবে। সঙ্গে এর আগে প্রিয়া এসেছিলো আমাদের বাড়িতে, যখন আমাদের ড্রাগন ফলগুলো হয়েছিল। তো ও দেখেছিলো, বলেছিল যে দিদিভাই এই ফলটা কিন্তু দারুণ লাগে। তো আমি বললাম যে ঠিক আছে, যখন পাকবে তখন নাহলে দিব একটা তোমাকে। তো পেকে গেছে, ওকে ফোন করলাম, পরে ও আসলো, খুব ভালো লাগলো, ও খুশি আর কি। ফলটা নিজের হাতে ছিল। হোয়াইট না 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 কুস্কি কালার সেই শুধু এটা শেখা রং দিতে শুনে হ্যাঁ হ্যাঁ একদম এটা আজকে খাবার হ্যাঁ হ্যাঁ। তবে কিন্তু নিজের হাতে একটা নতুন জিনিস ছেঁড়া মজাটাই আলাদা। তো প্রথমে আয়ুষ ছিঁড়তে চেয়েছিল আর কি ফলটাকে, তো ও তো পারবে না। আমি বললাম যেহেতু কাটা আছে তোর হাতে লেগে যাবে, তুই ছিঁড়তে পারবি না। তবু ও বলছে যে না আমি ছিঁড়বো। তো ও গিয়েছিল, কিন্তু ওটা ফলটা ও আর ছিঁড়তে পারেনি। তখন কিন্তু ওই প্রিয়া এটাকে সরিয়ে ফেলবো মানে আমাদের কত বাড়ি যে চেঞ্জ করবো বাড়ির আর এদিকে রাহুল আসবে কালকে। তো আমরা তো আপনাদের বলেছিলাম, তো যেহেতু কালকে সকাল সকাল ওরা আসবে, তো আমরা কি করেছি, ওখানে তো একটা র্যাক ছিল বইয়ের, তো র্যাকটাকেও আস্তে আস্তে ওই যে বই টই যা কিছু ছিল আর কি সবগুলোকে ওগুলো সরিয়ে নিচ্ছি। ওই রুমে, ওর বাবা রুমে রেখে দেবো আপাতত। তো ওটাকে কি করব, আমরা উপরে যে অনেক কিছু জিনিস ছিল সেগুলো রোহান কিছু বের করছে, আমিও কিছু বের করছি। তো আমরা যদি এগুলো বের করে রেখে দিই আর কি, তাহলে কাজটা আরও এগিয়ে যাবে। আর ওরা এসে যদি ওগুলো সরাসরি করে তাহলে সময়টাও বেশি লাগবে। তো এর জন্য আমরা কি করব, ওই যত জিনিসপত্র আর কি ওখানে আছে, তো কি বলুন তো, ওখানে কিন্তু অনেক বই, আরও অনেক বক্স টক্স অনেক কিছু ছিল আর কি। ওষুধের বক্স ছিল, আর তারপরে ওই পার্সেলের বক্সগুলো ছিল, অনেক কিছু ছিল আর কি। তো সেগুলো সরিয়ে আমরা ওর বাবার রুমে আপাতত রেখে দেবো, পরে না হয় ঠিক করা যাবে কোথায় রাখা যাবে। তো বইয়ের একটা কী করেছি আমরা, ওটা কিন্তু কাঠের এক বানিয়েছে ওর বাবা, ওটা আপাতত আমরা ওই বারান্দায় রেখে দিয়েছি। পরে না হয় ওটাকে একটু ভালো করে পরিষ্কার করে কালার করে নাহলে অন্য কিছু আর কি রাখা যাবে। ওটা কিন্তু কাঠের আর কি, জিনিসটা কিন্তু খুব সুন্দর। আপনারা তো আমার হচ্ছে আর দেখেননি, প্রথমে দেখায় আপনাদের কি মানে ওই জিনিসটা কি যখন কীভাবে কাজ করা ছিল তখন আর কি দেখিয়েছিলাম। তো আজকে আপনার দেখাচ্ছে এখন আর অনেক দিন প্রথমে থাকাতে। তো এখানে কিছু আর্ট আছে, আমি দেখাই আপনাদের। সবার প্রথমে এখানে একটা আর্ট আছে, এটা দেখা যায় কি ফ্রন্ট ক্যামেরায়, এই দূর থেকে আর কি। এটা আমার হচ্ছে ইংলিশ স্যার, আর এটা হচ্ছে স্পোকেন ইংলিশে জয়েন করেছিলাম মাধ্যমিকের পরে, তখন আর কি ছিল ভীষণ ফেভারিট স্যার। তবে এগুলো দুজনই স্যারই হচ্ছে, কোনোদিনও দেখা হয়নি, অনলাইনে এমনি ভিডিও কলে কথা হয়েছে, মেসেজ করা হয়েছে, তবে দেখা হয়নি। এরা বীরভূম, বর্ধমান এরকম জায়গায় আর কি স্যারদের বাড়ি। আর এখানে এই মূর্তি, হনুমানজির মূর্তি আছে এখানে। এটা একটা দাদা আমার, এই দাদা হচ্ছে স্পোকেন ইংলিশে ওই ব্যাচটাতে যখন ছিলাম আর কি, আমার থেকে সিনিয়র ছিল, অনেক হেল্প পেয়েছে এবং দারুণ এডিট করে দাদা, একটা ভালো এডিটর একজন। তো এই দাদার কাছ থেকে আর কি অনেক কিছু, তখন মাত্র আমি শেডিং মানে শেড মাত্র শুরু করেছি করা, অনেকদিন হলো মাধ্যমিকের পরে আর কি। এখানে একটা, এটাও আমার অনলাইনের স্যার, এটা সোমনাথ স্যার, ইনি সায়েন্স গ্রুপে আর কি পড়ান আর কি। ছবিতে একটু টেরা টেরা দেখা যাচ্ছে আর কি, ফ্রন্ট ক্যামেরায় করছি তো। এটাও আমার স্যার, আমি এককালীন পড়েছি এনার কাছে। এনাকে আপনারা হয়তো চিনবেন, ডক্টর অর্ঘদীপ স্যার আর হচ্ছে ম্যাম ফাল্গুনী ভট্টাচার্য ম্যাম। এই দুজনই তো একটা প্ল্যাটফর্মে যুক্ত আছে, ম্যাম পড়ান না স্যার পড়ান, অক্সিজেন নামে। আর অনেক কিছু খুলেছেন স্যার, এবং ভীষণ ভালো একজন ডক্টর, এবং তার সাথে একজন ভালো টিচার, নিজের করাতেন আর কি, ক্লাস করতাম। আর এটা একটা দাদা, মানে আমার একটা ফ্রেন্ড, আমরা অনলাইনে আর কি মানে ওই যে স্পোকেন ব্যাচে কথা হয়, তো ওর দাদাকে ও বার্থডেতে এটা গিফট করেছিল, ছবিটা আর কি, মানে আমাকে বলেছিল ছবিটা আর্ট করে দিতে। তো আমি তো পাঠাতে পারিনি, ছবি তুলে ওটাকে পাঠিয়ে দিয়েছিলাম আর কি। আর এটা তো এমনি, এটা মনে হয় আমার সেকেন্ড আর্ট শেডের, আরও দুটো আছে, অনেক আর্ট ছিল, এগুলো নেই। আর এই ঘরের উপরে থাকে,
এই যে চার্লি চ্যাপলিন, এটা উল্টা পাশে না কীরকম দেখা যাচ্ছে, সে যাই হোক। আর এটা হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি। অনেকে বলেন যে মনে হয় দেখে যে এটা নাকি বইয়ের পেজ খুলে লাগিয়ে দিয়েছেন। এটা কিন্তু আমার এখন দেখাতে পারবো না। এই যে এটা আর কি বলুন তো, আমার ম্যাপের সেদিন এমন হয়েছিল, আর্ট করার মনে পড়েছিল যে না আর্ট করা যেতে পারে। বৃষ্টি হচ্ছিল লকডাউনের সময়, তখন তো বাড়িতে বসে কোনো কাজ নেই, মোবাইলও ছিল না সাথে। তো তখন আর কি বইটা পড়ছিলাম, মনে হলো যে না আর্ট করবো আমি, আর্টের পেজ ছিল না। তো তখন ওই ক্যালেন্ডার না ওই ম্যাপ আর কি, ম্যাপ থাকে না, তো এটা ম্যাপের পিছনে এটা এই কভারটা বাবা বানিয়েছে, তো কভারটা ছাড়া ল্যামিনেশন করা ছিল এমনিতে, তখন দেখাতে পারতাম, এমনিতে বোঝা যায় না। তো এটা হচ্ছে ম্যাপের পিছনে আমি আর্ট করেছি। তো এই ড্রয়িংটা সবারই পছন্দ, সবাই বলে নাকি একদম রিয়েল মনে হয়। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা এটা দেখেছেন এইটা আপনারা পড়ে থাকবেন আর কি। মোটামুটি অনেক দিন থেকেই এই সিলেবাস ছিল, ওটা এখন তো নেই। প্রফেসর শঙ্কুর ডায়েরি, এটা ক্লাস 9 কি 7-8 কিছু একটা মনে হয় ছিল, মনে নেই। তো এই দুটোই আর কি। তো আজকে পরিষ্কার করার ফাঁকে ফাঁকে এই জিনিসটা দেখিয়ে দিলাম, এরপরে তো হয়তো আর দেখানো হবে না কোথায় রাখবো জিনিসগুলো। চলুন আমরা এখন কাজে যাই। কাজের মাঝখানে একটু বিরতি নিয়েছিলাম। এদিকে মা এই বক্সটা পরিষ্কার করে নিয়েছে, এটাকে খুলে ফেলি। নাহলে কালকে আবার ওরা সকাল সকাল আসবে, নাহলে আমাদের চাপ ওই কুকিং ইংলিশ আর কি কোচিং নিয়েছিল আর কি। তো সে সময় ওই বন্ধুবান্ধব মানে কলকাতা, ওই বর্ধমান অনেক বন্ধুবান্ধব ওদের সাথে ক্লাস করেছিল আর কি। তো সেই সময় ওর অনেক বন্ধুবান্ধবের সাথে পরিচয় হয়েছিল। তো অনেক ওদেরও আর্ট করেছিল। আর যাদের কাছে যারা যারা আর কি টিচার পড়াতেন আর কি রোহানকে, তো ওই স্যারদেরও কিছু ছবি আছে, ও নিজেও কিছু ছবি আর্ট করেছে। আবার যারা ওই একসঙ্গে ওই কোচিং নিয়েছিল কুকিং ইংলিশে, তো তাদেরও আর্ট করেছে। ও অনেক সিনিয়র দাদা ছিল আর কি, রোহানের যারা বড় আর কি, ওই তাদের ওরা কী করে অনেক সময় না ওরা ছবি পাঠিয়ে দেয় যে আমাকে এটা ছবি আর্ট করে দিস। তো ও কী করে, ও সময় না থাকলেও ও চেষ্টা করে, যদি দিনের বেলা সময় না পায় তখন কিন্তু রাতের বেলায়। আর সে সময় যেহেতু ওর ওই স্কুল টিস্কুল সব কিছু বন্ধই ছিল আর কি, 3 মাস গ্যাপ ছিল আর কি, শুধু কুকিং ইংলিশটাই করতো 2-3 করে। আর ও তো বাড়ি থেকে কোথাও যেতে চায় না আর কি, বাড়িতে সবসময় ছিল। তো ও কিন্তু ওই ফাঁকা টাইমে করে আর্টগুলো করতো আর কি। ও কোনো সময় আর কি ওই টাইমটাকে ও নষ্ট করতে চায় না, যে সময়টা ফাঁকা পায় সেই সময়টা ও আর্ট করে ওই বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দেয়। ওরা আর কি বলে যে আমার ছবিটা একটু আর্ট করে দিস। অমলেট খেতে মন চাইছে তোমার? হ্যাঁ, কতগুলো আমার ডিম খাবার দেখো। টিকটিকি, এই জন্য টিকটিকির বাচ্চাটা হাতে রাখলো, বাচ্চা ফুটে গেছে মনে হয়। আর এখানে তো হাতাই হয় না। ওই যে দেখো বাবা, তুমি স্টেবলারে না ওগুলো না, ওগুলো না, ওগুলো বড়। ওটা বাবা আনছিল মিল থেকে। এইটি আরো খুলবা। ও কিন্তু একদমই আলাদা, আমি বারবার বলি আর কি, ও ছোটোবেলার থেকেই আলাদা। ও নিজে কষ্ট করবে, অন্যকে কষ্ট করতে দেয় না। ও যত কষ্ট হোক না কেন, যাকে যেটা কথা দেয় সেটাও করে আর কি। তো ওই জিনিসটা আমি সেই ছোটোবেলার থেকেই দেখি, আপাতত এখনও ওরকমই আছে। তবে কিন্তু ওই মাঝে মধ্যে হয়ে যায় একটু ভুলবশত, মানে বলতে পারেন অনেক সময় এমন হয়ে যায়, কাজের সূত্রে হয়তো করতে পারে না, অনেক সময় করে আর কি। তো দেখুন আর্টগুলো কত সুন্দর, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু ও নিজেই আর্ট করেছে। ও কিন্তু কোনো আর্ট শিখেনি, মোটামুটি 1 মাস আর্ট শিখেছিল। তখন সে সময় ওর মানে টিউশন ছিল আর কি, ও সে সময় যেতে পারে না আর কি, যে টাইমটা ওকে আর্টের স্যার আসতো আর কি মাথা থেকে, সেই সময়টাও অন্য টিউশন ছিল। এই জন্য আর ও 1 মাস পরে ওই টিউশনটা বাদ দিয়ে দিয়েছিল, নাহলে আবার ওর এদিকে ওর ক্লাস মিস হয়ে যায়। তো এই জন্য আর আমি বললাম যে তাহলে বাদ দে, তুই যেহেতু যতটুকু আর্টটা করতে পারিস তুই নিজেই আর্টটা শেখ। তবে ওর নিজে এনার্জিতে সব কিছু করেছে আর কি। 1 মাস শুধু স্যারের কাছে শিখেছিল। তো স্যার বলেছিল ওকে মানে বাইরে নিয়ে যেতে চেয়েছিল, ওর আর্ট 1 মাসের আর্ট দেখে কিন্তু ওকে আর ওই জুনিয়রদের সাথে আর বসতে দেয়নি, সিনিয়রদের সাথে ক্লাস করেছিল। তবে কিন্তু ওর প্রশংসা এখনও করে স্যারটা আর কি। ওই স্যারে এখনও আপাতত ওই বেসিক মানে আমাদের যে নার্সারি স্কুল আছে জয়ন্তীর, তো ওই স্যার এখনও আর কি ক্লাস করে আর কি বাচ্চাদেরকে। তবে ওই স্যার দেখলে এখনও মানে রোহানের আর কি এখনও জিজ্ঞাসা করে ও কী নিয়ে পড়তেছে। তো যাই হোক, এগুলোর কথা শুনলে খুব ভালো লাগে আর কি। তো সবারই একটা করে কিন্তু গুণ থাকে। তো রোহান কিন্তু একদমই আলাদা, ও ওই রান্নাবান্নাও একটু করে, সব দিক দিয়ে
তো আমি ওই জন্য সবসময় বলি, বা আমাকে সবাই বলে আর কি, তো ভাগ্য করে একটা ছেলে পেয়েছো, তো সত্যি তাই আর কি। জানি না ভবিষ্যতে কি হবে, তো ওর ইচ্ছা আছে আর কি নিজের পায়ে একটা দাঁড়ানো। এখন যদিও উপরওয়ালার ইচ্ছে আর কি, যেটা চাইলেও আর কি পাওয়া যায় না, সেটা নিজেই অর্জন করতে হয় আর কি। তো নিজে চেষ্টা চালিয়ে যাবে, দেখি কতদিনে কি হয়। তো ওর হচ্ছে সবসময় হচ্ছে ওই বাড়ি ঘর পরিষ্কার করবো, এটা বানাবো সেটা বানাবো, ওর ওইগুলো সবসময়। অন্য অন্য বাচ্চারা হয় না যে মানে এগুলো কোনো কথা শোনে না, এদিকে যাবো সেদিকে যাবো, ও কিন্তু এরকম না। ও হচ্ছে সবসময় বাড়িঘর, বাবা এটা বানাবো সেটা বানাবো, মা এটা করবো, ও কিন্তু এরকম একদমই আলাদা। আর এদিকে কি করেছে, আমরা গল্প করতে করতে আমরা কি করলাম, আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমাদের ঘরের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু সব ওই ঘরে নিয়ে গেছি ওর বাবার রুমে। আর বাইরে কোনো রাখিনি, যেহেতু বইগুলো ছিল। কত সুন্দর প্রজাপতি, প্রজাপতিটা খুব সুন্দর কালারটা, ডিপ রানি কালার। আপনাদেরকে দেখাই আমাদের যে ঘরের কার্পেটটা আর বারান্দার টাইলসটা হুবহু এক, কেউ বুঝতেই পারবে না যে আমাদের ওটা কার্পেট লাগিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে বাইরের থেকে। এই যে আমাদের মাত্র ওই দাদা দিয়ে গেল গ্যাস আমাদের। তো যাই হোক, আমাদের দুঃখটা সফল হলো। আমি ওই স্টোভটাকে ওই ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ওর বাবা এখন সেট করে দেবে, বাজারে যাবে। আর কালকে যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রি আসছে, তো গ্যাস না থাকলে খুব সমস্যা হতো। তো আমাদের গ্যাসটা আর কি ওই ব্ল্যাকে নিতে হচ্ছে এখন, যেহেতু এখনও বুক হচ্ছে না আর কি, মোটামুটি 10 দিনের মতো হয়ে গেল। তো এখন ওর বাবা আর কি গ্যাসটাকে সেট করে দিয়ে বাজারে যাবে, বাজার করতে হবে। তো এখন তো রেগুলারই বৃষ্টি হচ্ছে, তো বর্ষাকাল যেহেতু, আমাদের বৃষ্টি হলে কি হয়, বারান্দাটা না পুরোটা ভিজে যায়, তাহলে বইটা ভিজে যাবে, ওই বইগুলো আর তো পড়তে পারবে না, ওগুলো কাজের বই আর কি। তো রেখে দিয়েছে, ওগুলো সায়েন্সেরই বই আর কি বেশিরভাগটাই। আর এদিকে আমরা কী করবো, এটা একটা আপাতত ওই বারান্দায় রেখে দেবো আর কি, আমাদের মানে ভিতরে পাশে আর কি বারান্দাটা। আপাতত ওকে বললাম যে এখানে রেখে দেয়, পরে ওটাকে ধুয়ে ওটাতে পরিষ্কার করে রাখতে হবে, যেহেতু অনেক দিন থেকে ওটা পরিষ্কার করা হয় না। ওটা একদম ওর বাবা তার কাটা দিয়ে একদম লাগিয়ে দিয়েছে মানে বেড়ার সাথে, তো ওটা খুলে আমরা আপাতত বাইরে রেখে দিয়েছি। তবে কিন্তু ওটা আমাদের বারান্দার সাথে না ম্যাচ হয়েছে, যেহেতু সাদা কালারে আর কি। তো এদিকে দেখুন আমরা একদম জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এখন কিন্তু আরও জায়গাটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে। আর কালকে কি করব, আপাতত আমরা ওই টেবিল যে একটা ওর বাবা বানিয়েছে আর কি, ওটা বলতে পারেন ওটা এসের ওই প্লাইউডের আর কি, পাতলা টাইপের কাঠটা, ওটা কিন্তু একদম হালকা, ওটা পা দেওয়া যায় না সেরকম। হাতের যদি ভরাটা বেশি করে দেওয়া যায় একটা হাত, তাহলে কিন্তু ভেঙে যাবে, ওটা একদম হালকা। ওটা সৌন্দর্যের জন্য ওর বাবা বানিয়েছিল। তো আমরা এর আগে আর কি রোহানের আর কি চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো ওখানে একটা ওরকম ওই টেবিল দেখেছিল আর কি রোহান। তো তারপরে আসার পর থেকে ওর বাবাকে বারবার বলে যে ওরকম করে একটা ইয়ে বানাবো, ওর ছবি তুলে নিয়ে এসেছিল। আমরা যখন আর কি প্লাইবোর্ড নিয়ে এসেছিলাম, তো প্লাইবোর্ড একটু বেঁচে গেছে আর কি, ওইটা দিয়ে কিন্তু ওই টেবিলটা বানিয়েছিল ওর বাবা। আর উপরে কী করেছিলাম, আমরা ওয়ালপেপার দিয়েছিলাম, যেহেতু ঘরে যে ওয়ালপেপারগুলো লাগিয়েছি আর কি, তো সেগুলো কিন্তু উপরে দেওয়া হয়েছে। তো ওটাকে আমি পরিষ্কার করে নেবো। ওখানে কিন্তু মাকড়সা আর ওখানে কী ছিল, টিকটিকির অনেকগুলো না ডিম দিয়েছে, তো ওই টিকটিকির ডিমগুলো আস্তে আস্তে নামিয়ে দেবো। তো টিকটিকির কিন্তু একটা বাচ্চাও হয়েছিল ওখানে, ছোটো একটা বাচ্চা ছিল আর কি। তো কী হয়ে যায়, অনেক সময় যেহেতু আমরা ওখান থেকে আর কি বইটা কিন্তু সরানো হয় না, যেমন এই নিচে যে র্যাকটা ছিল, ফ্রিজের সাথে একটা র্যাক ছিল, তো ওই র্যাকটা কিন্তু সবসময় এপাশ থেকে ওপাশ নিয়ে যায়। আর ওইটা যেহেতু একদম সেট করা ছিল, ওটার বইটা কিন্তু সরানো হয়নি। যখন আমরা বইটা সেট করেছিলাম সেই মাধ্যমিকের পরে পরে, তখন থেকে কিন্তু ওই র্যাকটা ওখানেই ছিল, কোনো দিন ওটা খোলাই হয়নি আর কি বইগুলো। তো যেগুলো বই লাগে সেগুলো ও আলাদা করে রেখে দেয়, আর ওগুলো বই ওর আগের আর কি, তো ওই বইগুলো তো লাগে না, ও রেখে দিয়েছে, তো ওই জন্য ওটা আর কি খোলা হয় না। তো এদিকে ওই যে নিচে আমি যে টেবিলগুলো সরিয়ে নিলাম আর কি, উপরে ঝাড় দিলাম আর কি, নোংরা ঠোংরা পড়েছে আর কি, মাকড়সার জাল টাল, তো ওগুলোকে একটু পরিষ্কার করে নেবো, যেহেতু কালকে ওরা আসবে, ওটা পরিষ্কার করে রাখতে হবে। আর আমরা ওই রাহুলকে বলেছিলাম যে কিছু জিনিস সরাতে হবে নাকি, তো ওরা বললো যে সরাতে লাগবে না, ওটা তো ওই মানে বেড়ার কাজ আর কি, উপরের কাজ তো না, উপরের কাজ হলে আমাদের সব কিছু সরাতে হতো, তো সাইডে সাইডে রাখলেই হবে আর কি, ঘরের মধ্যে রাখলে হবে। তো আপাতত ওরকম করে রেখে দিয়েছে, যদি সরাতে হয় তাহলে ওগুলো সরাতে হবে।
তো আমি রোহানকে বললাম নাহলে ওই আমাদের যে কার্পেটটা বসিয়ে দিয়েছি ওটা নাহলে আবার তার কাটা লাগলে আবার ছিঁড়ে যেতে পারে। তো ভাসতে বললো আর কি রাহুল যে না ওটা লাগবে না, ওটা তো আমরা চেয়ার দিয়ে করতে পারবো, ওটার মধ্যে নাহলে অন্য একটা কার্পেট বা কাপড় টাপড় যে কোনো আর কি ছেঁড়া কাপড় টাপড় উপরে দিলেই হয়ে যাবে, ছিঁড়বে না এত সহজ। তো এই জন্য আরও কোনো কিছু আর ওগুলো সরালাম না, কার্পেটটা আপাতত ওখানেই আছে সোফা টোফা, যদি সরাতে হয় তো ওই বললো যে ঘরে এক সাইডে রাখলে হবে, বেশি তো সময় লাগবে না। আর আগে যেমন আমরা সিলিংয়ের কাজটা করেছিলাম তখন কিন্তু আমাদের পুরো খাটনি করতে হয়েছিল বলতে পারেন, কারণ সব কিছু জিনিস বের করা, এ ঘরে নিয়ে যাওয়া, সব কিছু বের করতে হয়েছিল। এবার কিন্তু ওরকম করতে হবে না, এবার ঘরের মধ্যে থাকবে আর কি, একটু সাইডে রাখতে হবে। তো ওইদিকে আমি ঘরটাকে ঝাড় দিয়ে বারান্দাটাকে ঝাড়ি দিলাম, যেহেতু বালু ঠুলু পড়েছে। আর টাইসের উপরে যদি একটু বালু থাকে না, একদম পায়ে হাঁটলে যেন কীরকম লাগে, গাটা কিসকিস করে। তো এদিকে নিচেও বালু পড়েছে। আর আমাদের কি হয়, উপরে না ঘূর্ণিম যে গাছটা আছে আমাদের ঘরের উপরে দক্ষিণ পাশে আর কি, সুপারি গাছগুলোর উপরে, ওই পাতাগুলো না একদম বৃষ্টি হোক বা ঝড়ই হোক, ওই হাওয়াতে না পাতাগুলো একদম ভিতরে ঢুকে যায়, মানে আমাদের বারান্দার ভিতরে। তো বৃষ্টি না হলে তো সবসময় ঝাড় দেওয়া মানে ঝাড় দেই আর কি, তবে ঝাড় দিলে আর কি পাতাগুলো পড়ে যায়। আর রোহানের বাবা সকাল থেকে বাজার থেকে ওই চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটা একদম কষা কষা করেছি। আর ওখানে কলমি শাক, ওটা একটু শুকনো শুকনো ভাজা করেছি আর কি। তো এর আগে 2 দিন আর কি ওই একটু ঝোল টাইপের বানিয়েছিলাম। আর এখানে পকোড়া বানাচ্ছি আর কি, এটা হচ্ছে মসুর ডালের পকোড়া, বেসন একটু দিয়েছিলাম। মসুর ডালটা কী হয়েছে, ওই মিক্সিতে করে বেটে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে, ওটা একটু পাতলা টাইপের হয়েছিল, তখন আমি কী করেছিলাম একটু বেসন দিয়েছিলাম, এখন একটু টাইট হয়ে গেছে। তো আরও সবজি আছে, তো ওটা রান্না করবো না, চিকেন হলে তো রোহানের আর কথাই নেই। তো রান্না একদম কমপ্লিট। আর সকালবেলা ওরা ভাত করেছিলাম আর ওকে একটু চিকেন বানিয়ে দিয়েছিলাম অল্প করে, অনেকটা লেট হয়ে গেছিলো। তো তারাও ওর মধ্যে সেটা আপনাদের দেখানো হয়নি, তো ওই সময় আর কি ও মোবাইলটা ও এডিট করছিলো, এর জন্য আর আপনাদেরকে সকালবেলা পুরোটা দেখাতে পারিনি। তো ভাতটা তো সকাল সকাল হয়ে গেছে। তো যাই হোক, রান্না একদম কমপ্লিট। এখন রোহান যে কখন আসে, ও তো কলেজে গেছে আজকে প্রথম আর কি। তো আমার রান্না কমপ্লিট। ওর বাবা এখনও স্নান করেনি, ওর বাবা আজকে ছুটিতে আছে, বাড়িতে আছে আর কি, তো এর জন্য তাড়া নেই। এখন মোটামুটি 2টো হ্যাঁ এরকম বাজে আর কি, নাহলে তো আগে রান্নাটা কমপ্লিট করতে হতো। ওই বাড়িতে থাকলে অনেক কাজ থাকে এদিক সেদিক, তো একটু লেট হয়ে যায়। আর তারাও থাকে না ওরকম, আর খাওয়াটা একটু লেটই হয় যেহেতু।